হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে অ্যাকুরিয়ামের পানি একদম কাচের মতো স্বচ্ছ পরিষ্কার রাখা যায় খুব সহজে। আমরা মাছ অ্যাকুরিয়ামের মধ্যে রাখি সৌন্দর্য দেখার জন্য, যখন সেই অ্যাকুরিয়ামের পানিটা একদম ঘোলা হয়ে যায়, ময়লা হয়ে যায়, তখন আসলে দেখতে খুবই বাজে দেখায় এবং অনেক সময় এমনও হয় যে মাছের পানি থেকে দুর্গন্ধ চলে আসে এন্ড এইটা অনেক বেশি অনিয়ম লাগে। আজকের এই ভিডিওটাতে আমি যে পয়েন্টগুলো তুলে ধরবো, এগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার অ্যাকুরিয়ামের পানি থাকবে একদম স্বচ্ছ কাচের মতো এবং খুবই ভালো লাগবে, কোনো ধরনের কোনো দুর্গন্ধ আসবে না। আর আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমি মূলত এই ইউটিউব চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুরিয়াম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমাকে ফলো করতে বলবেন না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, থ্রেডসে আমি অ্যাভেলেবেল আছি। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে আপনারা জানাতে পারেন। অ্যাকুরিয়াম ময়লা হওয়ার অনেকগুলো রিজন হয়ে থাকে। তার মধ্যে প্রথম যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাঙ্ক সাইজের তুলনায় আমরা অতিরিক্ত মাছ রাখি। অনেকেই হয়তো আপনাকে এই জিনিসটা বলবে না। আপনি একটা অ্যাকুরিয়াম নিয়েছেন ছোট, মোটামুটি 2 ফিটের, কিন্তু সেই জায়গায় আপনি অনেকগুলা মাছ রেখে দিয়েছেন, প্রায় 15 থেকে 20টা। কিন্তু এই ট্যাঙ্কটা আপনি নিয়েছেন অনেক ছোট, কিন্তু মাছ রাখছেন অনেক বেশি। এই জন্য আসলে আপনার অ্যাকুরিয়ামটা খুব দ্রুত ময়লা হয়ে যায়। যতই আপনি ফিল্টার ইউজ করেন না কেন, আপনার অ্যাকুরিয়াম সাইজের তুলনায় যদি মাছ বেশি থাকে তাহলে অবশ্যই আপনার ট্যাঙ্কটা খুব দ্রুত ময়লা হয়ে যাবে। কারণ যত মাছ তত খাবার তত ওয়েস্ট প্রডিউস করবে, এমনিতেই ময়লা হয়ে যাবে। আর মাছ বেশি থাকলে আপনার ফিল্টারও ওইভাবে কাজ করতে পারবে না এন্ড আপনার অ্যাকুরিয়ামটা খুব দ্রুত ময়লা হয়ে যাবে। এই জন্য অবশ্যই ট্যাঙ্ক সাইজের উপর ডিপেন্ড করে আপনাকে ফিশ রাখতে হবে। আপনার ট্যাঙ্ক যত বড় সেই তুলনায় অ্যাকুরিয়াম শপে গিয়ে বলবেন যে এই ট্যাঙ্কের জন্য সুইটেবল ফিশ কয়টা হবে, সো সেই তুলনায় আপনি ফিশ রাখতে পারেন। অথবা আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো যে কত সাইজের অ্যাকুরিয়ামের জন্য কতগুলো মাছ আসলে রাখা উচিত। আপনারা যদি চান এই ধরনের ভিডিও দেখতে, ইনশাল্লাহ আমি পরবর্তীতে এই নিয়ে একটা ভিডিও বানাবো। 2 নম্বরে কথা বলবো ফিল্টার নিয়ে। আমরা ট্যাঙ্কের মধ্যে মাছ রাখি কিন্তু কোনো ধরনের কোনো ফিল্টার ইউজ করি না। এই কারণে আমাদের অ্যাকুরিয়ামের পানিটা একেবারে ময়লা হয়ে যায়। ফিল্টারও আসলে অন্য কোনো পানি অ্যাড করে না ট্যাঙ্কের মধ্যে, জাস্ট ওই পানিটাই রিসাইকেল করে অথবা সার্কুলার করে ট্যাঙ্কের মধ্যে আবার ছেড়ে দেয়। আলাদাভাবে কোনো ধরনের কোনো পরিষ্কার হয় না। তবে ওই পানিটাকে বিভিন্ন ওয়েস্ট যেগুলো থাকে সেগুলো সে ফর্মটার ভিতরে চলে যায়, বা বায়োলজিক্যাল মিডিয়া যেগুলো থাকে সেগুলো অনেকটাই সেখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে সাহায্য করে, যেখানে মাছ আপনার আরো বেশি সুস্থ থাকবে। এবং মাছের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ব্যাকটেরিয়া, সেইটা ফিল্টারের মধ্যে গ্রো করে এন্ড ওয়াটারটাও মোটামুটি একদম পরিষ্কার করে দেয়, চকচকা করে দেয়। আর আগের মতো ঘোলা আর দেখা যায় না ফিল্টারটা লাগানোর ফলে। এই জন্য অবশ্যই আমাদের ফিল্টার লাগানো উচিত। অবশ্যই আপনার ট্যাঙ্ক সাইজের উপর ডিপেন্ড করে ফিল্টার হয়ে থাকে এবং ফিশ কতগুলো রেখেছেন সেটার উপরও ইম্প্যাক্ট রাখে একটা ফিল্টার। কোন ফিল্টার ইউজ করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, প্লিজ সেটাও গিয়ে দেখে আসবেন। তো অবশ্যই ট্যাঙ্কের মধ্যে একটা ফিল্টার আপনারা অ্যাড করে নেবেন। 3 নম্বরে কথা বলবো ওভারফিড। ওভারফিড একটা কমন সমস্যা আমাদের ক্ষেত্রে, যেমনটা আমিও অনেক সময় করে থাকি। ওভারফিড হলো খাবার দিয়ে দিলাম, অনেক সময় এমনটা হয়ে থাকে। এটা যত বড় অ্যাকুয়ারিস্ট হোক না কেন, যত ছোটই হোক না কেন, ওভারফিডটা আমরা অনেকেই করে থাকি শখ করে। সো এইটা কখনোই আমাদের করা যাবে না। ওভারফিডের অনেকগুলা খারাপ দিক আছে। ওভারফিড করলে মাছের পেট ফুলে যায়, ফিশ ডাইজেস্ট করতে পারে না, ফলে ফিশ মারা যেতে পারে এন্ড আপনার ট্যাঙ্ক তো ময়লা হচ্ছেই। যত খাবার দিচ্ছেন তত ওয়েস্ট প্রডিউস করতেছে আপনার ফিশ। এই ওয়েস্ট গুলো থেকে অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে ট্যাঙ্কের মধ্যে, আর অ্যামোনিয়া হচ্ছে মাছের 1 নাম্বার শত্রু। এই অ্যামোনিয়া যখন ট্যাঙ্কের মধ্যে বেশি পরিমাণে গ্রো করবে তখন আপনার ফিশ এই গ্যাসের মধ্যেই মারা যাওয়া শুরু করবে এন্ড আপনি বুঝতেও পারবেন না আমার মাছ কেমনে মারা গেছে। সো অবশ্যই ওভারফিড থেকে বিরত থাকবেন। আপনার যদি মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি ফিশ থাকে তাহলে আপনি তাদেরকে দিনে 1 বেলা বা 2 বেলা ফিড করতে পারেন, সকালে একবার রাতে একবার। তবে একটা ফিশের জন্য মোটামুটি 2 থেকে 3টা দানা এমন করে যদি আপনি খাওয়ান তাহলে মোটামুটি একটা পারফেক্ট ওয়েতে আপনার ট্যাঙ্কটা মেইনটেইন থাকবে। আর আপনি যদি একটা ফিশকে 10টা, 5টা, 15টা, 20টা করে খাবার খাওয়ান তাহলে কখনোই আপনার ট্যাঙ্কের ওয়াটারটা পরিষ্কার থাকবে না। আপনি যতই পানি পরিষ্কার করেন না কেন, যত ভালো ফিল্টার ইউজ করেন না কেন, কখনোই এটা আর কাজ করবে না। তো অবশ্যই আমাদেরকে ওভারফিড করা থেকে বিরত থাকতে হবে। আপনি যদি মাছ দ্রুত বড় করতে চান তাহলে আপনাকে প্রোটিন সমৃদ্ধ বা হাই প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে, তাহলেই আপনার মাছ বড় হবে। ওভারফিড কখনো সলিউশন হতে পারে না মাছ দ্রুত বড় করার ক্ষেত্রে। 4 নম্বরে কথা বলবো ওয়াটার চেঞ্জ। ওয়াটার চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট একটা
জিনিস, মাছ অসুস্থ হলে অথবা পানিতে কোনো সমস্যা সৃষ্টি হলে অবশ্যই ওয়াটার চেঞ্জের উপরে আর কোনো কিছুই নাই। আপনি যতই মেডিসিন ইউজ করেন না কেন, ওয়াটার চেঞ্জ আপনাকে করতেই হবে। ওয়াটার চেঞ্জ আপনাকে একটা ডেইলি রুটিন তৈরি করতে হবে, যে আপনি 7 দিন পর পর 50% অথবা 30% ওয়াটার চেঞ্জ করতে পারেন, অথবা 15 দিনে আপনি 40% 30% এভাবে একটা ক্যালকুলেশন করে ট্যাঙ্কটাকে পরিষ্কার করতে পারেন। হয়তোবা আপনি মাসে অথবা 2 মাসে একবার পাথর গ্রাভেল সহ সবগুলো পরিষ্কার করলেন, ফিল্টার ক্লিন করলেন। তো এইভাবে আসলে যদি আপনি ক্লিন করতে পারেন একটা রুটিন মেনটেন করে, তাহলে আপনার অ্যাকুয়ারিয়ামটা খুব ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। আশা করি কোনো ধরনের কোনো ময়লা ট্যাঙ্কের মধ্যে থাকবে না, এন্ড পানি একদম স্বচ্ছ কাচের মতো থাকবে। ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না। 5 নাম্বার কথা বলবো, প্রপার ট্যাঙ্ক ক্লিন না করা। অর্থাৎ আমরা অ্যাকুয়ারিয়াম তো পরিষ্কার করি থাকি, কিন্তু আসলে প্রপার ওয়েতে আমরা ট্যাঙ্কটাকে পরিষ্কার করতে পারি না। হয়তোবা কেউ 7 দিন পর পর 50% অথবা 30% ওয়াটার চেঞ্জ করতেছে, তারপরে কিছুদিন পরে গিয়ে পাথর ক্লিন করতেছে, গাছগুলো ক্লিন করতেছে, ফিল্টার ক্লিন করতেছে। এর মধ্যে আসলে অনেকগুলো ভুল থাকে। আমরা যে নিচের পাথরটা ক্লিন করি, এটা প্রপার ওয়েতে আপনাকে ঘষে ঘষে ক্লিন করতে হবে, অথবা আমি যেভাবে ক্লিন করে থাকি লবণ দিয়ে, আপনারা চাইলে লবণ দিয়েও ক্লিন করতে পারেন। আদারওয়াইজ ট্যাঙ্কের যে পাথরটা আছে সেটা একদম ময়লাই থেকে যায়, ভালোভাবে ক্লিন হয় না। এন্ড ট্যাঙ্কে যখন আপনি আবার সেই পাথরগুলো দিয়ে দেন, তখন সেই আগের জিনিসে যেই কদু সেই লাউ সেই একই হয়ে যায়। সো অবশ্যই নাকি ভালোভাবে ক্লিন করে দেন ট্যাঙ্কের মধ্যে দিতে হবে। অনেকে আছে যারা ফিল্টার ক্লিন করতে গিয়ে হাবুডুবু খেয়ে ফেলে, তো ফিল্টার খুলে ভালোভাবে স্পঞ্জ গুলো অথবা যে মিডিয়া গুলো থাকে সেগুলো আপনাকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আদারওয়াইজ ট্যাঙ্কের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো ওই ফিল্টারের মধ্যেই থেকে যায়, এন্ড আপনার ট্যাঙ্কের মধ্যে আবার অ্যামোনিয়া প্রডিউস হয়ে যায়। পানি পরিষ্কার করেও কোনো লাভ হয় না। অবশ্যই ফিল্টারটা আপনারা ভালোভাবে ক্লিন করবেন, ঘষে ঘষে মেজে মেজে। যদি থাকে আপনার হাতে একটা ব্রাশ, সেটা দিয়ে ভালোভাবে মেজে ফিল্টারটাকে ক্লিন করবেন। পাইপের মধ্যে অনেক সময় অ্যালগে লেগে থাকে, সেগুলো ক্লিন করার চেষ্টা করবেন। এতে করে যে পাইপের পানি বের হওয়ার বা ফ্লোর যে একটা গতি থাকে সেটা অনেক বেশি পাওয়া যাবে, আপনার ট্যাঙ্কটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে আপনার ট্যাঙ্কের ওয়াটার 100% ক্লিন থাকবে। আমি আপনাকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো হেরফের হবে না, যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন। কারণ এটাই হচ্ছে নিয়ম অ্যাকুয়ারিয়ামের পানি পরিষ্কার রাখার। আর আলাদা বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়, চাইলে সেটাও ইউজ করতে পারেন, কিন্তু খুব একটা কার্যকর হবে না। যদি আপনার গোড়াতেই সমস্যা থাকে, আপনার অ্যাকুয়ারিয়ামে মাছ বেশি, আপনি ফিল্টার ইউজ করেন না, তো যতই মেডিসিন নেন না কেন, আপনার ট্যাঙ্কের ওয়াটার যেই ময়লা, তো সেই ময়লাই থেকে যাবে। হয়তোবা একটু ক্লিন হবে, কিন্তু বেশি মেডিসিন ইউজ করার ফলে আপনার ফিশের সমস্যা হতে পারে। সো এইগুলা থেকে বিরত থাকবেন, সঠিক ওয়েতে ট্যাঙ্কটাকে পরিষ্কার করার চেষ্টা করুন, তাহলেই সবকিছু পারফেক্ট ভাবে চলবে। আর মাছ দীর্ঘদিন বেঁচে থাকবে ট্যাঙ্কের মধ্যে, মাছ দ্রুত বড় হবে, কালারফুল হবে, এন্ড এভাবেই আসলে আমাদের করা উচিত। এন্ড আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে এসেছে। যদি ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে না কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।